ইয়ামিন, গুনগুন করতে করতে কই যাইতাছো? আরে এত বড় সাহস কার যে মোরে ডাক দেয় মোর নাম ধরিয়ে? মোর মতো ইয়ামিনকে নাম ধরিয়ে ডাক দেয়? এত বড় সাহস কার দেখি তো? আরে এই দিকে রুকাইয়া, রুকাইয়া, তুই মোরে নাম ধরিয়ে ডাক দিলি কে? মুই তোর থেকে বড় না? আরে ইয়ামিন, তুমি তো আমাকে ভয় পাইয়েই দিলে। হ্যাঁ, তুমি আমার থেকে বড়, তবে 2 দিন 2 ঘন্টার বড়। তার জন্য তুমি আমার সাথে এইরকম ব্যবহার করবে? এমাইয়া হন মুই তোর থেকে 2 ঘন্টারও যদি বড়ই থাই, হেতেও তুই মোর ইয়ামি ভাইয়া কইয়া বলাবি ভাইয়া। সেনো মুই কেডাই? ভালোভাবে কথা বলি ইয়ামিন, আমি আর তুমি একই ক্লাসে পড়ি, তুমি ভুলে যেও না। রুকাইয়া, তুই বইলে যাইতাছ কইলা? তুই কার সামনে খাড়াইয়া কথা কইতে আসো? সম্মান দিয়া কথা কা। আহারে, তুমি এমন কে? তোমাকে সম্মান দিয়ে কথা বলতে হবে? আরে রুকাইয়া, তুই মোরে সেনো মুই কেডাই? তুমি কে? হ্যাঁ, তোমার এত দাপট কেন? রুকাইয়া হন, আইতে নদী যাইতে খাল, মগবাড়ি বরিশাল। আইতে নদী যাইতে খাল, মগবাড়ি বরিশাল। মোর বাপে শহীদার, হের বাপে দফাদার। মোরে সেনো মুই কেডা? বরিশাল্লা ইয়ামিন। মোরে সেনো মুই কেডা? বরিশাল্লা ইয়ামিন। এবার বুঝছো তো মুই কেডা মনু? মোল্লাদা হেরম হিসাব কিতাব করে কথা কইতে আবি, বুঝছো? আমু, কি করছো? জামা কাপড় নাড়ছি ইয়ামিন, তুমি কি দেখছো না? হ্যাঁ, দেখেছি তো। রাগ করছো কেন? আচ্ছা আম্মু, একটা প্রশ্ন করবো? আবারও ইয়ামিন, আজ তো 32টা প্রশ্ন করেছো, তাও হয়নি? আচ্ছা, করো। আচ্ছা আম্মু, আল্লাহ যদি সবই দেখতে পান, তাহলে আমি যে লুকিয়ে লুকিয়ে চিপস খাই, তাও কি দেখতে পান আল্লাহ? অবশ্যই দেখতে পাই ইয়ামিন, এমনকি তুমি যে লুকিয়ে লুকিয়ে ফ্রিজের পিছনে চিপস রাখো, তাও আল্লাহ দেখতে পান। তাই নাকি? আচ্ছা মা, তুমি কি আল্লাহর সহকারী নাকি? ইয়ামিন, তুমি কিন্তু এখন মাইর খাবে। তুমি কি যাবে এখন এখান থেকে? না, তখন এইসব কিচ্ছু ছিল না। আচ্ছা আম্মু, তাহলে তুমি কিভাবে বেঁচেছিলে? তুমি তো আমার হিরো। এখন একটু চুপ করো ইয়ামিন, আমি কাজ করছি। আচ্ছা আম্মু, তোমাদের সময় কি ঘড়ি ছিল, টিভি ছিল? হ্যাঁ ইয়ামিন, আমাদের সময় ঘড়ি ছিল, কিন্তু টিভি অতটাও ছিল না। এখন কি তুমি একটু দয়া করে চুপ করবে ইয়ামিন? আচ্ছা আম্মু, চুপ করেও কি মনে মনে কথা বলা যায়? ওরে ইয়ামিন, আজকে তোকে আমি কি করব? দাঁড়াও, বলো না, আমি আসছি। এই প্রশ্নটার উত্তর তুমি একটু পরে দিও। ইয়ামিন, সন্ধ্যা হয়েছে, পড়তে বসো না কেন এখনো? সন্ধ্যা আমার পড়তে ইচ্ছা করে না। ইয়ামিন, এটা কি পড়া হচ্ছে? হ্যাঁ, খালি আমার পড়াও। পড়াশোনা না করলে বড় হয়ে রিক্সা চালাতে হবে, তাকে তুমি বোঝো না? এত বড় পড়ে কেউ? না না, এত পড়া কেউ পড়ে না, শুধু তুমি একাই পড়ো। সুন্দর করে পড়তে বসো এবং সব পড়া তাড়াতাড়ি শেষ করো, না হলে মায়ের কিন্তু একটাও নিচে পড়বে না। আমাকে চেনো? আমাকে চেনো? আম্মু, কোথায় তুমি? কোথায়? এক্ষুনি আসো। এই রে, ছেলেটা চলে এসেছে, কি যেন কাণ্ড পাকিয়ে এসেছে। এই তো এসেছি, কি হয়েছে? আম্মু, আমার মাথা গরম হয়ে গিয়েছে। এক্ষুনি আমাকে ঠান্ডা পানি এনে দাও, আমার মাথায় ঢালো। আমার মাথা হট হয়ে গিয়েছে। তুমি কি জানো না আল্লাহ তাআলা ধৈর্যশীলদের পছন্দ করেন? তুমি কেন ধৈর্য না ধরে উল্টো পাল্টা বক বক করছো ইয়ামিন? শান্ত হও ইয়ামিন, কি হয়েছে আমাকে খুলে বলো তো। এত কিছুর পরে তুমি আমাকে শান্ত হতে বলছো মা? তোমার সাহস কেমন করে হয় মা? আমি তো বুঝতেই পারছি না। আরে বাবা, আমি তো শুনতেই চাইছি, কি হয়েছে আমাকে খুলে বলবে তো বাবা? আরে জানো আজকে কি হয়েছে? সিয়াম আমার সাথে আজকে স্কুলে কি করেছে তুমি জানো? তুমি জানলে তো অবাক হয়ে যাবে। ও আজকে আমার পেন্সিল নিয়ে গিয়েছে
আমি ওকে বাধা দেয় ও আমাকে আরো বেশি কথা বলেছে। এটা কি মানা যায় বলো? না না, এ তো ভারী অন্যায়। তুমি কিচ্ছু চিন্তা করো না বাবা, আমি কালকে তোমার স্কুলে গিয়ে সিএমকে ভালোভাবে বুঝিয়ে তোমার পেন্সিল আমি তোমাকেই ফিরিয়ে দেব। তুমি এখন শান্ত হও বাবা। তুমি কি সিএমকে কিছু বলেছো? বলিনি, আবার আমিও নাকি ঢুসুম দিয়ে এসেছি মা। ভালো করেছি না বলো তো তুমি আমাকে? ইয়া আল্লাহ, এ কি সর্বনাশের কথা বললে! এটা তুমি একদম ঠিক করনি। তুমি মারাত্মক অন্যায় করেছো। তুমি কালকে আমার সাথে গিয়ে সিএমের কাছে ক্ষমা চাইবে। হ্যাঁ, আমি সত্যিই অন্যায় করেছি, তাহলে তো ক্ষমা চাইতেই হয়। দেখতে দেখতে আমরা প্রায় এই গ্রামেরও শেষ মাথায় চলে এসেছি, আলহামদুলিল্লাহ। তবে আজকের রাতটা মনে হয় এই গ্রামেই আমার পার করতে হবে, কিন্তু আল্লাহ চাইলে আমি কালকেই আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। এই শেষ বিকেলেই একটি নিরিবিলি স্থানে উটটিকে বেঁধে রেখে যদি আশ্রয় নিতে পারতাম, তাহলে কাল খুব ভোরেই ঘুম থেকে উঠে আমি রওনা দিতে পারতাম। আচ্ছা, এখানটা তো বেশ নিরিবিলিই রয়েছে। আমি এই গাছের ছায়ায় না হয় আশ্রয় নেই, আর উটটিকে পাশেই না হয় রেখে দেই। ইয়া আল্লাহ, এ আমার কি সর্বনাশ হলো! আমার উটটি কোথায় চলে গেল? নাকি কেউ নিয়ে গেল? ইয়া আল্লাহ, এ তুমি আমায় কি পরীক্ষায় ফেললে? না, আমি আমার আল্লাহকে ভুলে যেতে পারি না। তিনি যদি চান তাহলে আমি আমার উটকে অবশ্যই ফিরে পাবো। হে আল্লাহ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। তুমি যদি চাও তাহলে অবশ্যই আমি আমার উটকে ফিরে পেতে পারি। এখন সবই তোমার হাতে। আমি শুধুমাত্র তোমারই ভরসায় রয়েছি। হে আল্লাহ, আমি জানি তুমি আমাকে নিরাশ করবে না। তুমি অবশ্যই আমাকে সাহায্য করবে, এবং তা খুব দ্রুতই। এটা আমার বিশ্বাস। আরে, এই তো আমার উট। আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, তোমার কাছে কি বলে আমি শুকরিয়া আদায় করব? আরে ভাই, এটি তোমার উট? আমি এই উটটি অনেক দূরে ঘুরে বেড়াতে দেখলাম। আমার মনে হলো এটা কারো উট হারিয়ে গিয়েছে, তাই সাথে নিয়ে ঘুরছিলাম। যদি কারো দেখা পাই তো ভালোই হলো। তোমার দেখা আমি পেয়ে গেলাম ভাই। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিন ভাই। তোমাকে অনেক অনেক শুকরিয়া ভাই। আল্লাহ, তুমি কতই না দয়ালু। তুমি কখনোই কাউকে নিরাশ করো না যদি কেউ তোমার উপর ভরসা করে। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। তুমি আবারও তা প্রমাণ করে দিলে আল্লাহ।